এখানে কোথা থেকে সুঘ্রাণ আসতেছে তুমি একটু আমাকে ব্যাখ্যা করে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর এই জায়গার একটা করুণ ইতিহাস রয়েছে হুজুর, এইটা বলতে অনেক দীর্ঘ সময় লাগবে হুজুর, আমরা আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি, মেরাজে যাচ্ছি, চলেন আমরা সামনে যাই। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, এই আসল কাহিনী না বলা পর্যন্ত আমি সামনে অগ্রসর হব না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। তাদের ঈমান, আল্লাহু আকবার, তাদের ঈমান কত মজবুত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, কাহিনীটা একটু বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর শোনেন, আল্লাহ তাআলার জমিনে একটা বাদশা পাঠিয়েছিল, নাম হলো ফেরাউন, যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশা বানিয়েছিলেন। কিন্তু এই ফেরাউন একসময় বাদশাহী করতে করতে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে বড় খোদা দাবি করেছিল। সে নিজেই নাকি আল্লাহ, নিজেই নাকি প্রভু, সে নিজেকে আল্লাহ বলে দাবি করে। কিন্তু তার একটা সমস্যা ছিল, তার বৈবাহিক জীবনে তার কোনো সন্তান সন্ততি ছিল না। এই জন্য তার বৈবাহিক জীবনে কোনো সুখ শান্তি ছিল না। এই জন্য বৈবাহিক জীবনে সুখ আনার জন্য সে একটা সন্তানকে, মহিলাকে, মেয়েকে প্রতিপালন করার জন্য ভাড়া নিয়েছিল, প্রতিপালন করার জন্য। তো এই মেয়েটাকে সেবা শুশ্রূষা করার জন্য, তার শরীর পরিপাটি করার জন্য, তার চুল আঁচড়ানোর জন্য একজন কাজের মেয়ে রাখা হয়েছিল, নাম তার মাস্তা। নাম কি ভাই বলেন? নাম তার মাস্তা। এই মাস্তা ফেরাউনের কাজের মেয়ের সেবা শুশ্রূষা করত, তার যত্ন করত, চুল পরিপাটি করত। তো একদিন চুল আশ্রাইতে আশ্রাইতে এই মাস্তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। যখন চিরুনিটা পড়ে যায় তখন মাস্তা একজন মুসলমান ছিলেন। মাস্তা তখন বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। যখন চিরুনিটা উঠাইছে তখন মাস্তা ডাক দিয়ে বলে, হে, তখন ফেরাউনের পালিত মেয়ে ডাক দিয়ে বলে, মাস্তা, তুমি কার নামে চিরুনি উঠাইলা? আরে আমার বাপ ফেরাউন, তুমি চিরুনি উঠাইবা আমার বাবার নামে উঠাইবা? তুমি আমার বাবার নামে চিরুনি না উঠাইয়া তুমি কোন রবের নাম নিয়ে চিরুনি উঠাইলা? তুমি কোন রবের নাম নিলা? তুমি কার ইবাদত করো? কাকে তুমি প্রভু হিসাবে মানো? তখন মাস্তা ডাক দিয়ে বলে, মাস্তার ইমানের জজবা চলে আসছে। মাস্তা তখন ডাক দিয়ে বলে, হে ফেরাউনের মেয়ে সর, বলে আমার রব, তোর বাপার রব, তোর 14 গোষ্ঠীর রব একজন আছেন, তিনি হলেন আল্লাহ। জোরে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, হে মাস্টার শোনো, তুমি যে এই ব্যবহারটা করলা, আমি কি আমার বাবার কাছে বলবো? আমার বাবার কাছে কি নালিশ দিব? তুমি আমার বাবাকে প্রভু হিসাবে মানো না, আমার বাবাকে রব হিসাবে মানো না। তুমি যদি বলো তাহলে আমি আমার বাবার কাছে বলে দিব। মাস্টার তখন ডাক দিয়ে বলে, তোর বাবাকে, তোর আরো যদি কোনো পাওয়ারফুল কেউ থাকে তাকেও বলে দে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। মাস্টারকে ধরে নিয়ে যাওয়া হলো ফেরাউনের সামনে। ফেরাউন ডাক দিয়ে বলে, হে মাস্টার শোন, আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে আমাকে তুমি প্রভু হিসাবে মানো না, রব হিসাবে মানো না। তুমি কোন রবের কথা বলো? কোন রবের কথা বলো? তোমার এত বড় সাহস! আমাকে গোটা দুনিয়ার মানুষ রব হিসাবে মেনে নিয়েছে, আমাকে প্রভু হিসাবে মেনে নিয়েছে, আর তুমি আমার বাড়ির কাজের মেয়ে, তুমি আমাকে প্রভু হিসাবে মানো না, আমাকে রব হিসাবে মানো না। কোন রবের কথা তুমি বলো? বলে, মুসলমান তো এমন সিংহের জাতি, মুসলমান তো কোনো কাফের বেঈমানদের সামনে মাথা নত করতে পারে না। মাস্টার তখন ইমানের জজবা চলে আসছে। মাস্টার তখন ডাক দিয়ে বলে, হে ফেরাউন শোনো, তুমি আমার মালিক হতে পারো কিন্তু তুমি আমার প্রভু নাও। বলে, তোমার প্রভু আমার প্রভু? বলে, তোর 14 গোষ্ঠীর প্রভু একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনকে বলতেছে, আরে আমার রব তো সেই রব যে আমার রব, তোর বাপের রব, তোর 14 গোষ্ঠীর রব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান কাহকে ভয় করে ভাই? বলে, মুসলমান তো সিংহের জাতি, মুসলমান কোনোদিন কোনো কাফের বেঈমানকে ভয় করতে পারে না। মুসলমান নিজের বুকের তাজা রক্ত দিতে পারে,
কিন্তু কোন কাফের বেঈমানদের সামনে নিজের ঈমানকে বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বুকের তাজা রক্ত দিতে পারে, কিন্তু কোন কাফের বেঈমানের সামনে নিজের মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান তো সিংহের জাতি, মুসলমান বুকের তাজা রক্ত দিবে, কিন্তু কোন কাফের বেঈমানদের রক্ত চক্ষুকে ভয় পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুসলমান তো এমন জাতি, কাফের বেঈমানকে মুসলমানরা ভয় পায় না। কিছুদিন আগে 5ই আগস্ট 2024 যেদিন সরকার পতন হয়ে গেল, মুসলমান কত সহমর্মিতা দেখিয়েছিল হিন্দুদের উপরে, অন্যান্য ধর্ম অবলম্বনীদের উপরে। মুসলমানরা হিন্দুদের গির্জায় গিয়ে, হিন্দুদের ইবাদতখানায় গিয়ে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল কিনা ভাই? একটু জোরে বলেন তো। তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল যাতে করে কেউ যেন তাদের মন্দিরগুলো ভাঙতে না পারে। অথচ এই ইসকন নামে বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন রয়েছে। কয়েকদিন আগে তারা চট্টগ্রামে একটা সমাবেশ করেছিল। এই সমাবেশের ভিতরে তারা বাংলাদেশের পতাকাকে অবমাননা করার জন্য নিচে রেখে একটা গেরুয়া পতাকা, গুজরাটের কসাইদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিল। বাংলাদেশের সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা এই কাজটা করেছিল। এই কারণে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে পুলিশরা যখন আদালতে নিয়ে গিয়েছে, তো আদালতে নিয়ে যাওয়ার পরে তার জামিন মঞ্জুর করা হয় নাই। জামিন মঞ্জুর না করার কারণে হিন্দুর শত শত ইসকন সদস্যরা আদালত প্রাঙ্গণে এসে, আদালত চত্বরে এসে আমার দেশের মসজিদ ভেঙেছে, মসজিদ তছনছ করেছে, মুসলমানদেরকে আহত করেছে। এমনকি আমার ভাই, আপনার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাকে মারতে মারতে শেষ পর্যন্ত তাকে জবাই করে নির্মমভাবে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার ভাই সাইফুল ইসলামকে নির্মমভাবে শহীদ করেছে, বাংলার জমিনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থাকে বলতে চাই, আপনার বিচার ব্যবস্থা যদি এই হত্যাকাণ্ডের বিচার যদি সঠিকভাবে করতে না পারেন, বাংলাদেশের 95% মুসলমানের দেশে এই মুসলমানরাই বিচার মানবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে মুসলমানরা আবার রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম মুসলমানরা কাউকে ভয় পায় না। মুসলমান তো সিংহের জাতি। মাস্তা ডাক দিয়ে বলে ফেরাউন, আমার রব, তোমার 14 গোষ্ঠীর রব একজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গিয়েছে, হাইরে গোটা দুনিয়ার মানুষ আমাকে রব হিসাবে মানে, আর তুমি আমার বাড়ির কাজের মহিলা, তুমি আমাকে রব হিসাবে মানো না। মেজাজটা গরম হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে মাস্তা, ইমান সারবা, নইলে কিন্তু তোমাকে আমি কঠিন শাস্তি দিব। তোমাকে আমি শুলিতে চড়াইতে পারি, ফাঁসিতে মারতে পারি, এমনকি তোমাকে আমি হত্যা করব, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারি। মাস্তা ডাক দিয়ে বলে, হে ফেরাউন, তোমার ক্ষমতা রয়েছে, তোমার পাওয়ার রয়েছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু আমি আমার আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। দুনিয়াতে তোমাকে রব হিসাবে মেনে নিয়ে দুনিয়াতে যদিও আমি আমার জীবনটা ফিরে পাবো, কিন্তু আখিরাতে কোটি 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 বছর আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আমি আখিরাতের কষ্টকে আমি সহ্য করতে পারবো না। আখিরাতের জীবন যেন শুরু আছে, শেষ নাই। এই জাহান্নামের আগুনে পড়লে আর কোনো উপায় থাকবে না। এই জাহান্নামে আমি জ্বলতে চাই না। তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আজকে চাইলে তুমি আমাকে হত্যা করতে পারো, আমার কোনো সমস্যা নাই। ফেরাউন ডাক দিয়ে বলে, হে আমার চেলা চামুন্ডারা শোনো, এই শুধু মাস্তাকে হত্যা করলে হবে না, এর যে সন্তানগুলো রয়েছে সেই সন্তানগুলোকে তোমরা ধরে নিয়ে আসো। সন্তানগুলোকে ধরে আনা হলো। কিছু কিছু তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে তার সন্তান ছিল 3 জন, কিছু কিছু তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে তার সন্তান ছিল 5 জন।
5 হোক অথবা 3 হোক, এই সন্তানগুলোকে ধরে আনা হলো। ধরে আনার পরে মাস্তা এবং সন্তানগুলোকে এক জায়গায় দাঁড় করানো হলো, এক জায়গায় করানো হলো। আর বলা হলো মাস্তা ইমান ছাড়ো, সন্তানগুলোকে বলা হলো ইমান ছাড়ো, নইলে কিন্তু তোমাদেরকে আমরা শেষ করে দিব। সন্তানগুলো সহ মাস্তা, মা যেমন সন্তানও তেমন, মা যেমন ইমানের বলে বলিয়ান হয়ে ফিরাউনের সামনে যেমন চিৎকার করে বলেছে আমি ইমান ছাড়বো না, তোকে আমি রব হিসাবে মানবো না, সন্তানগুলো তেমন বলতেছে ফিরাউন তোমার আজকে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমরা ইমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। ফিরাউনের মেজাজ গরম হয়ে গিয়েছে। ফিরাউন ডাক দিয়ে বলেন, হে আমার চালা চামুন্ডারা শোনো, তোমরা বিশাল বড় চুলা খনন করো, বিশাল বড় পাতিলের ভিতরে তেল গরম করো। তেল যখন গরম করা হলো, তেল যখন টকবক 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 করতেছে, ফিরাউন ডাক দিয়ে বলে হে মাস্তা, তুমি যদি ইমান না ছাড়ো তাহলে তোমার একটা একটা করে সন্তানকে আমরা সেই ফুটান্ত তেলের ভিতরে দিয়ে কাবাব বানিয়ে ফেলবো। ও মুসলমান ভাইয়েরা, তাদের ইমান কত মজবুত ছিল দেখেন দেখেন, তারা জীবনের মায়া করে নাই, পরোয়া করে নাই। তাদের ইমান কত শক্তিশালী ছিল, তারা কত কষ্ট করেছে ইসলামের জন্য, জান্নাতের জন্য, আল্লাহকে পাবার জন্য কত কষ্ট করেছে। ফিরাউন ডাক দিয়ে বলে মাস্তা, এই যে পাতিলের ভিতরে তেল ফুটান্ত করা হয়েছে, টকবক টকবক করতেছে, তোমার সন্তানগুলোকে সেই পাতিলের ভিতরে দিয়ে ফ্রাই করা হবে, ভাজা হবে। মাস্তা ডাক দিয়ে বলে হে ফিরাউন তোর ক্ষমতা রয়েছে, আজকে তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস, কিন্তু আমরা ইমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের ইমান কত মজবুত ছিল। এ ভাই, এই কথা বলার সাথে সাথে একটা সন্তানকে ধরে নিয়ে যখন সেই ফুটান্ত তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, সন্তানের সামনে যখন একটা সন্তানকে, মায়ের সামনে যখন সন্তানকে যখন ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, একজন মা কেমনভাবে সহ্য করতে পারে ভাই? মায়ের সামনে একজন সন্তানকে যখন ফুটান্ত তেলের ভিতরে, গরম তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে, মা সহ্য করতে পারে না, টস টস করে চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আল্লাহ আমার আজকে ক্ষমতা নাই, আমার পাওয়ার নাই, কিচ্ছু নাই, আল্লাহ আমি কিছুই করতে পারি না। আমার কলিজার টুকরা সন্তানকে ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে ভেজে ফেলতেছে। আয় আল্লাহ, আপনার কাছে একটাই মাত্র আবেদন, আল্লাহ আজকে আমাদেরকে ধৈর্য দান করেন, ধৈর্য দান করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যেন ঈমান হারা না হই, ধৈর্য দান করেন। আমরা যেন সমস্ত মা এবং সন্তানগুলো মিলে জান্নাতুল ফেরদাউসে যাইতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে যখন ওই তেলের ভিতরে, ফুটান্ত তেলের ভিতরে দেওয়া হলো, সন্তান তখন নিজের কথা বলে না, মাকে ডাক দিয়ে বলে মা ইয়া মা ইসবিরি ফাইন্না লাকা ইনদাল্লাহি কাযা ওয়া কাযা। সন্তানটা সেই ফুটান্ত তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলে মা, এ মা ধৈর্য ধারণ করো রে মা, ধৈর্য ধারণ করো। আজকে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার আর আমাদের সাক্ষাৎ হবে জান্নাতুল ফেরদাউসে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি ভাই সুবহানাল্লাহ। একে একে সমস্ত সন্তানগুলোকে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে ফ্রাই করা হলো, ভেজে ফেলা হলো। মায়ের সামনে যখন সন্তানকে যখন পুড়ে যখন শেষ করা হলো, মা তো অবস্থা খারাপ। সর্বশেষ একটা সন্তান, দুধের সন্তান, সর্বশেষ একটা সন্তান, দুধের সন্তান মা কোলে করে নিয়েছে। মাত্র 5 থেকে 6 মাস বয়স হবে, এখন পর্যন্ত কথা বলতে পারে না। আজ পর্যন্ত মাকে মা বলে ডাকে নাই, বাবাকে বাবা বলে ডাকে নাই, ভাইকে কোনোদিন ভাই বলে ডাকতে পারে নাই। 5 মাসের সন্তান তো কথা বলতে পারে না। এই 5 মাসের সন্তানটাকে মা কোলে করে নিয়েছে। চিন্তা করতেছে আমার এই সন্তানটাকে এবার ওই সেই ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, আমি মা কেমনে বরদাস্ত করব? সন্তানটাকে আদর করতেছে, চুমু খাচ্ছে। এমন সময় ফিরাউনের বাহিনীর লোকজন এসে তার মায়ের কোল থেকে সন্তানটাকে এইরকম ভাবে টেনে ছেড়ে নিয়ে যখন ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দিল ভাই, মা এবার টস টস করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ,
আল্লাহ আবার কলিজার টুকরা সন্তানগুলো সবগুলো তেলের ভিতরে চলে গেল। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করে, আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করে। তখন ওই সন্তানটা 5 মাসের সন্তান, এখন পর্যন্ত কথা বলতে পারে না। 5 মাসের সন্তান, এখন পর্যন্ত কোনো বুঝ হয় নাই, জ্ঞান হয় নাই, কিচ্ছুই হয় নাই। অথচ এই ফুটান্ত তেলের ভিতরে গিয়ে জবান খুলে গেছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার জবান খুলে দিছে। এই ছোট্ট সন্তানটা সেই ফুটান্ত তেলের ভিতর থেকে বলতেছে, ইয়া মা ইসবিরি ফাইন্না লাকা ইনদাল্লাহি কাযা ওয়া কাযা। ও আমার কলিজার টুকরা মা, ধৈর্য ধারণ করো রে মা, ধৈর্য ধারণ করো। এই সমস্ত কাফের বেঈমানরা, এই সমস্ত কাফের বেঈমানরা যদিও দেখতেছে বাহ্যিকভাবে ফুটান্ত তেল টকবক টকবক করতেছে রে মা, আসলে এটা ফুটান্ত তেল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা ধৈর্য ধারণ করো রে মা, ধৈর্য ধারণ করো। আমাদের মৃত্যুর পরে তোমার আমাদের সাথে সাক্ষাৎ হবে জান্নাতুল ফেরদাউসে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত সন্তানগুলোকে যখন শহীদ করে দেওয়া হলো, এবার ফিরআউন ডাক দিয়ে বলে, মাস্টারে এবার তোমার পালা, রেডি হয়ে যাও। তবে মরণের আগে তোমার কোনো চাহিদা আছে নাকি, শেষ কোনো ইচ্ছা আছে নাকি? তখন মাস্টার ডাক দিয়ে বলে, ফিরআউন তোর কাছে আবার আমার কিসের চাহিদা? তোর কাছে আমার কোনো চাহিদা নাই। তবে হ্যাঁ, যদি পারিস আমারও মৃত্যুর পরে আমার কলিজার টুকরা সন্তানগুলোর হাড় হাড্ডি আর আমার হাড় হাড্ডিগুলো এক কবরের ভিতরে দাফন করবি, এটাই তোর কাছে আমার চাওয়া, এছাড়া আর কোনো চাওয়া নাই। ফিরআউন বলে, ঠিক আছে, এবার তাহলে তুমি প্রস্তুত হও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার সেই মাস্টার, সেই ফিরআউনের কাজের মেয়েকেও যখন ফুটান্ত তেলের ভিতরে দিয়ে যখন ফ্রাই করা হলো, ভেজে ফেলা হলো, এবার তাদের সকলকে মৃত্যুর পরে সবগুলো মা এবং সন্তানের হাড্ডিগুলো সবগুলোকে এক কবরের ভিতরে রাখা হয়েছে। ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর ওই যে মাস্টার এবং তার সন্তানগুলোকে ফুটান্ত তেলের ভিতরে দিয়ে যে ফ্রাই করেছিল, ভেজেছিল, এই কারণে সমস্ত হাড্ডি এবং হাড্ডিগুলোকে এক কবরের ভিতরে রাখছে। ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, এমনকি কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বের হতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে যদি 2টা আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার তোমাদেরকে ভালো কাজ করতে হবে, তোমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে। এই 2টা আমল যদি করতে পারি, তাহলে জান্নাত দান করবেন কে? জোরে বলে। এই 2টা আমল করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত ভাইয়েরা, ঈমান কত দামি জিনিস, ঈমান কত দামি জিনিস। বুখারী শরীফের 44 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু শাঈরাতিন মিন খায়র। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বদ আমলের কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে থাকবে, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হে ফেরেশতারা, দুনিয়ার জমিনে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু শাঈরাতিন মিন খায়র, এবং দুনিয়ার জমিনে সে একটা জবের দানা পরিমাণ নেকির কাজ করছে, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমার জাহান্নাম থেকে টেনে হেঁচড়ে বের করো, আমি আল্লাহ তাআলা আজকে এদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু বুররাতিন মিন খায়র। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত মানুষদেরকেও জাহান্নাম থেকে বের করা হবে যারা দুনিয়ার জমিনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ,
যারা দুনিয়ার জমিনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং দুনিয়ার জমিনে শুধুমাত্র একটা গমের দানা পরিমাণ নেকির কাজ করছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে আজকে তোমরা জাহান্নাম থেকে টেনে হেঁচড়ে বের করো, এদেরকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ওয়ায়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু যাররাতিন মিন খায়র। দুনিয়ার বুকে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আর দুনিয়ার জমিনে যাররা পরিমাণ নেকির কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই সমস্ত বান্দাদেরকে আজকে তোমরা আমার সামনে হাজির করো। যখন তাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাইলকিহিম ফি নাহরিন ইকারু লাহু নাহরুল হায়াত, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সামনে একটা নহর রয়েছে যাকে নাহরুল হায়াত বলা হয়, জীবন্ত সাগর বলা হয়। এই জীবন্ত সাগরের ভিতরে তাদেরকে চুবাইয়া দিবে। চুবানোর পরে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈমান অনেক দামি জিনিস, ঈমান অনেক শক্তিশালী জিনিস, অনেক শক্তিশালী বস্তু ঈমান। আমি আপনাদের সামনে আর একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 183 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরামরা শোনো, দিনের বেলায় হাল তুদাররুনা ফি রুয়াতিশ শামসি বিজ-যাহিরাতি সাহওয়ান লাইসা মাআহা সাহাবুন। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, দিনের বেলায় যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? তখন সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর রাসূল, দিনের বেলায় যদি সূর্য যদি মেঘমুক্ত থাকে তাহলে দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর রাসূল বললেন, ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহকেও দেখবে, কোনো সমস্যা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের এত দাম। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি আযানা মুয়াজ্জিনুন লিয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদু ফালা ইয়াবকা আহাদুন কানা ইয়া'বুদু গায়রাল্লাহি মিনাল আসনামি ওয়াল আনসাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, কিয়ামতের ময়দানে তোমরা ঘোষণা দাও, দুনিয়ার জমিনে যে যার ইবাদত করেছে, দুনিয়ার জমিনে যে যার পূজা করেছে, আজকে সে যেন কিয়ামতের ময়দানে সে যেন তার কাছে চলে যায়। দুনিয়াতে যারা গাছের পূজা করেছে সে গাছের কাছে চলে যাবে, দুনিয়াতে যারা মূর্তির পূজা করেছে তারা মূর্তির কাছে চলে যাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ইল্লা ইয়াতাসাকাতুনা ফিন্নার, এই সমস্ত মানুষগুলো যে যার ইবাদত করেছে তার সাথে জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র ফালা ইয়াবকা ইল্লা মান কানা ইয়াবুদুল্লাহা মিন বাররিন ওয়া ফাজিরিন, শুধুমাত্র তারাই থাকবে এখন যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, চাই সে ভালো হোক অথবা খারাপ হোক। দুনিয়াতে নামাজও পড়ছে আবার অপরাধও করছে, দুনিয়াতে নামাজও পড়ছে আবার নামাজ ছেড়েও দিছে, এই সমস্ত মানুষগুলো সেই সময় থাকবে। ওয়াকুব্বিরা আহলুল কিতাব, আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলবেন, ফাইদু আল ইয়াহুদু, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়কে ডাক দিয়ে বলবেন, ফায়াকালু মা কুনতুম তা'বুদুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, হে ইহুদি সম্প্রদায়রা, দুনিয়াতে তোমরা কার ইবাদত করেছো, কার বন্দেগী করেছো? তখন তারা ডাক দিয়ে বলবে, ক্বালু না'বুদু উযাইর ইবনাল্লাহ, সমস্ত ইহুদিরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার একটা সন্তান ছিল, নাম হলো উযাইর, এই উযাইরের ইবাদত করছি, বন্দেগী করছি। আল্লাহ বলবেন, ফায়াকালু কাযাবতুম মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদিন, আল্লাহ বলবেন তোমরা মিথ্যা বলতেছো, দুনিয়াতে আমার কোনো সন্তান সন্ততি ছিল না, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, দুনিয়াতে আমার সন্তান কোথা থেকে আসবে? উযাইর আমার সন্তানের কথা তোমাদেরকে কে বলেছে? কে তোমাদেরকে উযাইরকে আল্লাহ বলতে বলেছে? তার ইবাদত করার জন্য কে বলেছে? কে বলেছে তোমাদের? আল্লাহ তাআলা ধমক দিবেন তাদেরকে। আল্লাহ বলবেন, ফামাযা তাবগুন, হে ইহুদি সম্প্রদায়রা, আজকে এই কঠিন মুসিবতের দিনে, এই কঠিন মুসিবতের দিনে আজকে তোমরা আমার থেকে কি চাও?
তখন তারা বলবে ইয়া রব্বানা আতিশনা ফাসকি রব্বানা, আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে 50,000 বছর ধরে 50,000 বছর ধরে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে আছি, দাঁড়িয়ে রয়েছি, হিসাবের জন্য দাঁড়িয়ে রয়েছি মালিক। পিপাসায় আমাদের কলিজা পর্যন্ত শুকে গিয়েছে, আমাদের জিহ্বা পর্যন্ত শুকে গিয়েছে, আজকে আমাদেরকে একটু পানি পান করা, আমাদের পিপাসা নিবারণ করেন। কারা বলবে ভাই বলেন? ইহুদিরা যারা আজকে মুসলমানদেরকে দুশ্মন মনে করে, মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ তাআলা বলবেন ফাইশারু ইলাইহিম আলা তারিদুনা ফায়াহশারুনা ইলান নার কাআন্নাহা সারাবুন। আল্লাহ রব্বুল আলামিনকে যেহেতু তারা মানে নাই, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই, এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন। আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের পিপাসা তো নিবারণ করবেন না, বরং তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন ওই যে দেখা যায় পানির মতো দেখা যায়, যাও যাও ওখানে গেলে পিপাসা নিবারণ হবে। তারা সকলেই সেখানে দৌড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন কান্নাহা সারাবুন, সেখানে আগুনের অগ্নিশিখাগুলো পানির মতো ঢেউ কাটতে থাকবে। এরা পিপাসা নিবারণ করার জন্য যখন সেই পানির ভিতরে ঝাঁপ দিবে, আল্লাহর রাসূল বলেন ফায়াতাসাকাতুনা ফিন্নার, সমস্ত ইহুদিরা এই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহি।